এখন আমরা যারা ইন্টেন্সিভ কেয়ারে কাজ করি তারা একটা পার্টিকুলার পেশেন্ট পপুলেশনে দেখতে পাচ্ছি নিউমোনিয়াটা বেশ ভালো রকমের হচ্ছে। একটু ইয়াঙ্গার পপুলেশনেই দেখা যাচ্ছে, যারা একটু হয়তো ডায়াবেটিক তাদের ক্ষেত্রে আরো বেশি হচ্ছে এবং খুব মারাত্মক আকার ধারণ করছে। একজন রুগী আমার কাছে এসেছিলেন, অন্য একটা হাসপাতালে ভর্তি ছিলেন প্রাথমিকভাবে, কিন্তু তার পরিস্থিতি আরো জটিল হয় এবং ওখান থেকে ট্রান্সফার করেন বাড়ির লোক, এবং আস্তে আস্তেই দেখা যায় যে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা প্রায় 70-এ পৌঁছে গেছে এবং ব্রেনে অক্সিজেন যাচ্ছে না বলে তিনি একটা উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন, মাস্ক খুলে ফেলছেন, ভুলভাল কথা বলছেন, প্রচন্ড রেসলেস, তাকে ধরে রাখা যাচ্ছে না, চ্যানেল খুলে ফেলছেন। এগুলো সব হচ্ছে সেরিব্রাল অ্যানক্সিয়ার একটা এফেক্ট। এই অক্সিজেন কমতি থাকার জন্য ব্রেনে ভালো করে অক্সিজেন যাচ্ছে না এবং তার সামান্য যে বোঝার ক্ষমতাটাও চলে গেছে। এবং পালস রেট যদি দেখা যায় সেখানে প্রায় 150 চলছে, ব্লাড প্রেশার বর্ডার লাইন, স্যাচুরেশন তো বললাম 70-75। তাহলে এই যে নিউমোনিয়া উইথ রেসপিরেটরি ফেলিয়ার এটাকে আমরা বলি, তার সঙ্গে একটা সেপটিক এনকেফেলোপ্যাথি, এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক। এবং যখনই এই ধরনের পরিস্থিতি দেখা যায়, এটা আমরা বহুবার আগে বলেছি, যার নিউমোনিয়া, যার জ্বর হয়েছে তারা কিন্তু যখন তার একটা হুঁশ চলে যাবে, তাই তিনি একটু ভুলভাল বকছেন বলে মনে হবে, সেগুলো কিন্তু খুব ওমিনাস সাইন। সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে নিয়ে আসতেই হবে। এবং আমি বলবো, যে হাসপাতালে নিয়ে আসবেন সেই হাসপাতালে ডাক্তারবাবু যদি দেখে বলেন যে ইমিডিয়েটলি তার ভেন্টিলেটরের দরকার, তাকে ওইভাবে অক্সিজেন দিতে হবে, নইলে লাংসে অক্সিজেন ঢুকছে না, সেটাতে কিন্তু সম্মতি দেওয়াটা খুব জরুরি। কারণ অনেক সময় আমরা দেখি যে এই সম্মতি না পেয়ে অনেকেই কিন্তু ঝামেলায় পড়েছেন। অনেকে ভেন্টিলেটরের থেকে অযথা ভয় পেয়ে সেই সময় মতো না দিয়ে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, অথবা মাথাতে অক্সিজেন যায়নি বলে পরবর্তীতে অনেক সমস্যা হয়েছে। এই ধরনের নিউমোনিয়া উইথ রেসপিরেটরি ফেলিওর, যেখানে অক্সিজেন অনেকটা কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভেন্টিলেটর একটা প্রাণদায়ী মেশিন হিসেবে কাজ করে। লোকের কথা শুনে তাদের অন্য কোনো খারাপ অভিজ্ঞতার শেয়ার করে কিন্তু এখানে কোনো লাভ হয় না, কারণ প্রত্যেকটি রুগী সেখানে ইন্ডিভিজুয়াল এবং তারা সবাই কিন্তু বিভিন্ন ভাবে রিয়্যাক্ট করে। তো অলওয়েজ মনে রাখবেন যে ডাক্তারবাবু যদি মনে করে এই ধরনের পার্টিকুলার সমস্যাতে, যেখানে লাংসে অক্সিজেন ঢুকতে পারছে না, প্রচন্ড হাঁপাচ্ছে, কারোর ভীষণ একটা কষ্ট হচ্ছে, ব্লাড প্রেশার পড়ে গেছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভীষণ তারতম্য দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভেন্টিলেটর একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে আইসিইউতে ম্যানেজমেন্টের ক্ষেত্রে।